আসো। আরে শোনো, আমি একটু চেঞ্জ করি। হ্যাঁ, ব্লগটা কেমন হলো? অনেক ভালো হয়েছে। আই লাভ ইউ টু। আজকে তুমি ভীষণ খুশি? হ্যাঁ, হ্যাঁ, আজকে আমি ভীষণ খুশি। রাত্রে কি তাই? এই ফ্ল্যাট কেনার জন্য কেন? আমি তোমাকে ভালোবাসি না বুঝি। অনেক ভালোবাসা, আমি তো জানি। আচ্ছা বলো তো, আমাদের ফ্ল্যাটটা কেমন হয়েছে? উফ সোনা, আমাদের ফ্ল্যাটটা অনেক সুন্দর হয়েছে। আই এম সো হ্যাপি। থ্যাংক ইউ সো মাচ। তুমি খুশি হয়েছো তো? হ্যাঁ। তোমার খুশির জন্য তো আমি সবকিছু করতে পারি। আজকে আমার অনেক ভালোবাসতে ইচ্ছে করছে। আহ, শোনো, ভালোবাসা হবে কোনো সমস্যা না, আমি একটু ফ্রেশ হই না, পরে। এখন কি এখনই? এখন? আরে এখন না। না না, এখন। উফ, তুমি না নাস্তর বান্দা। চলো। আচ্ছা তো ওকে। কি হলো? বুঝলাম না। এখনই? তুমি আজকে বেশি রোমান্টিক হয়ে গেছো, বুঝছো? আমার খুব ভালো লাগতেছে তোমার এই হাসি মাখা মুখটা দেখে। কেন না? হ্যাঁ, আরো ভালো লাগবে একটু পরে। তা তো। দাঁড়াও, কি খুঁজছো? ওইটা নেই, নেই মানে? কেন, কই? ফেলে দিয়েছি। কেন ফেলে দিছো? শোনো না, কি? আমাদের তো এখন ফ্ল্যাট হয়েছে। এখন আরেকটা জিনিস আমাকে দেবে। কি? আমি তোমার সন্তানের মা হতে চাই। কিন্তু আমি তো বাবা হতে চাই না। কি বলছো তুমি এসব? মানে আমি বাবা হব না। আমরা কি সারা জীবন নিঃসন্তান থাকবো? সেটাই তো ভালো। আমরা তো ভালো আছি, ভবিষ্যতে কোনো ঝামেলা চাই না, কষ্ট যে মুক্তও চাই না। তুমি কি পাগল হলে? মানুষ তো ভবিষ্যতের আশাই সন্তান নেয়। এই শোনো, আমি হাসির মতো কি বললাম? কি সমস্যা তোমার? আমি পাগলের মতো হাসার মতো কি বলেছি? তুমি হাসির মতো কি বললে? শোনো, তোমার বাবা হওয়ার ইচ্ছে না থাকে, আমার মা হওয়ার ইচ্ছে আছে। প্রত্যেকটা মানুষের একটা স্বপ্ন থাকে। স্বপ্ন? খুব একটা ভালো পয়েন্ট বলছো। আমার বাবা মাও তো আমাকে নিয়ে স্বপ্ন দেখছে, তুমি যেভাবে স্বপ্ন দেখতেছো। এসব ফালতু ইমোশনে না জগৎ চলে না। সমাজকে তুমি কি বলবা? আমাদের কেন সম্মান না? কোন সমাজের কথা বলছো? শেষ বয়সে এই সমাজ আমাদের পাশে থাকবে না। হ্যাঁ, আর তুমি বিষয়টা জটিল করে ফেলছো। একদম হিসাব সোজা। আমার বাবা মা বৃদ্ধাশ্রমে আছে, কেউ কি এসে কৈফিয়ত নাই যে আমার বাবা মা কেন বৃদ্ধাশ্রমে আছে? নতুন ফ্ল্যাটে আমার বাবা মা কেন থাকছে না, কেউ এসে কি প্রশ্ন করে? আমাকে তুমি চাপ দিচ্ছ। কোনো চাপ নেওয়ার দরকার নেই। এমনি তো বৃদ্ধাশ্রমে থাকতে হবে, অমনি তো বৃদ্ধাশ্রমে থাকতে হবে। আমাকে কষ্ট করে সন্তান জন্ম দিয়ে লাভ কি? আই শোনো, তোমার বাবা মা কি এখানে কষ্টে আছে? হ্যাঁ, প্রতি মাসে তো টাকাটা ঠিকই পাঠিয়ে দিচ্ছ, তাহলে সমস্যাটা কোথায়? ওনারা তো সুখে আছেন। এইটাই, আমি এই কথাটা প্রতি ৩,০০০ বার বিশ্বাস করতে চাই যে তারা সুখে আছে, কিন্তু পারি না। কিন্তু পারি না আমি 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 ঘুমের ভিতর চমকে উঠি, আমি আটকে উঠি, আমি ঘুমাইতে পারি না। এটা আমার পার্সোনাল ব্যাপার, এসব কথা বাদ দাও। এটা নিয়ে কথা বলতেই চাই না আমি। সন্তান জন্ম দিয়ে কষ্ট করে বড় করে বৃদ্ধাশ্রমে যাওয়ার ইচ্ছা তোমার থাকতে পারে, আমার নাই। আজকে ফ্ল্যাট কিনছি, তোমার খুশির দিন না, এরকম করতেছে কেন? চলো আমরা উপভোগ করি সময়টাকে, এনজয় করি, চলো। কি মনে হয় আমাকে? আমি কি মেশে? মানুষ মনে হয় না আমাকে? হ্যাঁ, তোমার সন্তান লাগবে কেন, বুঝলাম না। আরে তুমি তো আমাকে পরীক্ষা দিছিলা, ভালোবাসার পরীক্ষা। তুমি বলো না, সত্যিকারে যদি তোমাকে ভালোবাসি তাহলে আমার বাবা মাকে থাকতো। আমি সেই পরীক্ষা পাশ করছি। আজ তো তোমাকে একটা পরীক্ষা দিতে হবে।
আমাকে যদি তুমি সত্যিকারে ভালোবাসো, সন্তানের আশা থাকতে হবে। তুমি মা হতে পারবে না, আমি বাবা হতে পারবো না। এবার চুপ করো, দয়া করো আমাকে প্লিজ। তুমি কি চাচ্ছ আমি মরে যাই? আমাকে মেরে ফেলতে চাচ্ছ তুমি? একবার ভাবো তো, তোমার ভাই যদি তোমার ভাবির কাছে এরকম ভালোবাসার পরীক্ষা দিত আমার মতো করে, আর সেই ভালোবাসার পরীক্ষায় তোমার ভাই যদি দিতে দিত, তাহলে তোমার বাবা মা। আমি আর নিতে পারছি না। 1,22,00,000 টাকাতে ফ্ল্যাট কিনে আর এইটা পাচ্ছি না, আমি নিতে পারতেছি না। এক কাজ করো, তুমি তুমি মা হও, তুমি মা হও, আবার বিয়ে করো। প্রয়োজনে আমি আমার এই নতুন ফ্ল্যাটটা তোমাকে গিফট করব। তুমি মা হও, মা হয়ে মা হও, বাবা মায়ের ডাক করো। আমি বাবা হবো না। আমি জানি বাবা মা হও কতটা কষ্টের, কতটা কষ্টের। আমি দেখছি আমার মা বাবার কষ্ট। তুমি মা হও, মায়ের ডাক শোনো, আমি বাবা ডাক শুনবো না। মা হও তুমি, আমি বাবা হবো না। আমার বাবা মার কষ্ট দেখছি, তুমি হও মা। তুমি কি তোমার ডিসিশনে ফিক্সড? তোমার কি বাচ্চা লাগবেই? সেটা জানি না, তবে আমার আগে আমার শ্বশুর শাশুড়িকে এনে দাও, আমার তাদেরকে লাগবে। কি? হ্যাঁ, যা শুনেছো তাই, আমার শ্বশুর শাশুড়িকে এনে দাও। তাদেরকে নিয়ে আমি আমার নতুন ফ্ল্যাটে উঠতে চাই। যা কিছু কেনাকাটার দরকার আমি কালকে গিয়েই বাবা মার পছন্দ মতো সবকিছু কিনি। তো সত্যি বলেছো, আমাদের আমাদের যারা বেবি হবে তারাও যদি আমাদের বৃদ্ধ বয়সে আমাদের সাথে এমনটা করে, আমাদের কতটুকু কষ্ট লাগবে। না না, এটা হতে পারে না। শোনো না, তো কালকেই সকালে গিয়ে বাবা মাকে নিয়ে আসবে, প্লিজ প্লিজ প্লিজ। আর হচ্ছে তুমি আমাকে ক্ষমা করে দাও, বিশ্বাস করো আমি আর কখনো এমনটা করবো না। আমি ভুল করেছি, আমি আর কখনো ভুল করতে চাই না। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। আর শোনো, আমাদের বেবি হলে দাদা দাদি লাগবে না খেলা করার জন্য? হ্যাঁ, আমি তো সেটাই বলতে চাচ্ছিলাম। আমার বেবিরা দাদা দাদুর সাথে খেলা করবে আর আমরা দুজন এনজয় করব।